হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজ তোমাদের মাঝে ইলেকশন অর্থাৎ নির্বাচন সম্পর্কিত একবারে অল টাইপের কোশ্চেন নিয়ে। এক্সামে তোমাদের যে টাইপের প্রশ্ন আসুক না কেন, আজকের ক্লাস থেকে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ। তাই এই কারণে সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তবে তাণ্ডব এসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। যে অর্থাৎ নির্বাচন সম্পর্কিত প্রশ্ন তোমাদের এখন হাতের মুঠোয় চলে আসবে। তো চলো শুরু করা যাক। যে আজকের প্রথম প্রশ্ন দেখে নেবো আমাদের কি রয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী 38% ভোট পেয়েও ও এত ভোটে হেরে যান, তো যদি প্রদত্ত সমস্ত ভোট বৈধ হয় তাহলে নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কত ছিল। আজ তোমাদেরকে এমন শর্ট ট্রিক শেখাবো যার কোথাও ইউটিউবে তোমরা দেখতে পারবে না। একেবারে তাণ্ডব শর্ট লজিক, যে জাস্ট প্রশ্নকে দেখা মাত্র ইলেকশন সম্পর্কিত প্রশ্ন অভি 4-5 সেকেন্ডে সলিউশন করা যায়, এটা আজ তোমরা দেখবে। দেখো প্রশ্ন কি বলেছে এখানে, যে নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কত ছিল। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, অঙ্ক সবাই পারে কিন্তু অনেকের ভয় লাগে। কেন জানো? তোমরা এক্সামে সলিউশন ফাস্ট করতে কেন পারো না? কারণ তোমরা আগে প্রশ্ন দেখা মাত্র কি করো, জাস্ট অঙ্কটাকে কষা শুরু করে দিয়েছো। না, সঠিক লজিক ওটা নয়। সঠিক লজিক কি, আগে প্রশ্নকে দেখো, জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য ভাবো, আর বিউটিফুল যে চারটে অপশন থাকে অপশনগুলোকে আগে দেখো, তারপরে আগে খেলা করো। যে আমি যদি এখানে সবাইকে খেলা করতে চাই, যে বলেছে নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা কত ছিল, তার মানে টোটাল ভোট। আর টোটাল ভোট সব সময় আমাদের কত হয়? বলবে স্যার 100%-এ হয়। 100%-এ হয়। যদি 100%-এ মাই ডিয়ার ফ্রেন্ডস হয়ে থাকে, আর আমি মিসাইল নাম্বারের ক্লাস দিয়েছি, যারা দেখোনি ওখানে বলে দিয়েছি যে আমি 25 আমাদের কিন্তু মিসাইল নাম্বার। আর দেখো 100%-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 25 আছে কি না। যদি থেকে যায় তাহলে একটু আমরা অপশনের দিকে ফলো করতে পারি না? আমাদের দেখো সবার শেষে দুটো করে মিষ্টি রয়েছে, মানে জিরো। তো দুটো করে জিরো ক্যান্সেল আউট করে দেবো। তো ক্যান্সেল আউট করার পর দেখবো এবার কোনটা 25 দিয়ে ভাগ যায়। বলো 25 দিয়ে ভাগ যাবে না যাবে না? যাবে। ইয়েস স্যার যাবে। কারণ 25-এর নিয়ম কি, কোন সংখ্যার শেষে 25-এর রুলস লিখে নাও সবাই, যে কোন সংখ্যার শেষে যদি 00 থাকে, 50 থাকে, হ্যাঁ, কিংবা 25ও থাকতে পারে, 75 থাকে, ব্যাস যদি এই কটি সংখ্যা থাকে, অর্থাৎ বলতে চাইছি মাই ডিয়ার ফ্রেন্ডস, কোন সংখ্যা লাস্ট 2 ডিজিট যদি 25 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? বলো এবার। এরকম তাণ্ডব টেকনিক বলেছি না, আর কোথাও পাবো না, একমাত্র সুমন ভাই স্যার ম্যাথস পরিবারেই তোমরা পাবে। আর এখানে প্রশ্ন নিয়ে খেলা করা হয়, যে এক্সামে কিভাবে দেখা মাত্র প্রশ্নকে সলিউশন করতে হয়, তার সমস্ত লজিক, সমস্ত টেকনিক এখানে পেয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, গো ফাস্ট, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অল করে রাখবে, যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ওকে, তো এটা চলে গেছে। দেখো আমাদের আরআরবি টেকনিশিয়ান 3 গেট 3 2024-এ কিন্তু এই প্রশ্ন এসেছিল, যেটা তোমাদের কাছে কিছু না, পুরো জলভাত। প্রশ্ন হচ্ছে এবার বেসিক নিয়মে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা এর বেসিক নিয়মটাকে এবার দেখে নিই, যে কি রয়েছে, যে কিভাবে আমরা করব। তো চলো দেখো, প্রশ্ন বলেছে যে একজন প্রার্থী 38% ভোট পেয়ে, আরে টোটাল তো 100%, তার মধ্যে একজন যদি 38% পেয়ে যায় বিউটিফুল করে, তো আর একজন পাবে তো কত পেয়ে যাবে? বলবে স্যার 62% পেয়ে যাবে। বলো পাবে কিনা? বলবে হ্যাঁ স্যার। তো আর একজন যদি 62% পেয়ে যায়, তাহলে এই যে প্রভু আমাদের জিতেছে, ইনি হেরে গেছে। তাহলে যিনি জিতেছেন তিনি এর থেকে কত পার্সেন্ট বেশি পেয়ে? বলবে স্যার তাহলে তো 62 থেকে আমাদেরকে 38 মাইনাস করতে হবে, তাহলে আমাদের চলে আসবে কত? 24% চলে আসবে। তাহলে এই 24% মানেই কত? বলবে স্যার 24% মানে তো আমাদের ব্যাস এই যে 7200 ভোট। তাহলে বলো 24%-এর ভ্যালু যদি এত চলে আসে, 100%, ওহো 100%-এর ভ্যালু কত আসবে? বলো এবার এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার সঠিক উত্তরটা পেয়ে যাবে না। কিন্তু আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ড, যে প্রশ্নে আমার 3 সেকেন্ড টাইম লাগে না, সে প্রশ্নে আমি 10 সেকেন্ড ইনভেস্ট করতে রাজি নই। যদি তোমরা থাকো তো অবশ্যই বাবা, অবশ্যই করতে পারো। হ্যাঁ, যে এখানে তো 25 তো পাচ্ছি, তো ডাইরেক্ট কেন আমরা 25 দিয়ে চেক করব না? যদি আমাদের কাছে চারটি অপশন থাকে, হ্যাঁ হতে পারে, মাধ্যমিকের পরীক্ষায় বসেছে অপশন আর কি করে থাকছে নাকি?
অঙ্ক করে সলিউশন করে উত্তর বের করো, করো। ব্যাস এখানে এখানে যদি ক্যালকুলেশন করো 3 24 72, ব্যাস তাহলে 3 পরে চলে আসে 1 2 3 1 4 4 0, দেখো এখানে 4 0 রয়েছে, তো অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট উত্তর। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসলো কিনা? আগে চলো পরবর্তী প্রশ্ন দেখো। আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2025 এসেছে, তো কিভাবে করবে? সম্পূর্ণ ইউনিক তাণ্ডব টেকনিক করবে এখানে। যে নিবন্ধিত ভোটারের সংখ্যা কত, তার মানেই তো 100% ভোটের কথা বলছে, যে মোট ভোট কত ছিল, মোট ভোটারের সংখ্যা, তাহলে কিভাবে বের করবে? বলবে স্যার মোট ভোটারের সংখ্যা তো 100% হবে স্যার, 100%-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 25 আছে স্যার, আমরা ডাইরেক্ট 25 দিয়ে দেখবো কোনটা আমাদের কারেক্ট উত্তর হয়। তো 25 দিয়ে দেখো, লাস্ট 2 ডিজিট যাবে, এ যাবে, এ যাবে, এ যাবে, ব্যাস স্যার অপশন ডি কারেক্ট आंसर। এই প্রশ্ন এসেছে তোমাদের দেখো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম 2025-এ। কি আছে বলো তো প্রশ্নে, যদি সঠিক টেকনিক তোমার জানা থাকে। দেখো ম্যাথ কঠিন নয়, কঠিন কি আমি এর আগেও তোমাদেরকে বারবার বলেছি, তোমার ভাবনা চিন্তাকে তুমি চেঞ্জ করো। যে প্রশ্ন পেয়েছো আগে সলিউশন করা স্টার্ট করলে দেখা মাত্রই না, আরে অপশন তো দেখো, ইউনিক ভাবো, স্মার্টনেস বাড়াও। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো এবার যদি তুমি বেসিক করতে চাও কোনো অসুবিধা নেই, বেসিকও করতে পারো, বেসিকও করো তোমাদের যদি ভালো লাগে। চলো দেখো, নিবন্ধিত ভোটারের সংখ্যা মানে মোট ভোটারের সংখ্যা তুমি এক্স ধরে নিলে। বলেছে যে নিবন্ধিত ভোটারদের 85% ভোট দিয়েছেন, তার মানে এক্স এর 85% ভোট দিয়েছে। বলো ইয়েস অর নো? এবার বলেছে যে প্রদত্ত ভোটের 4% অবৈধ, তা বৈধ কত? 96%। বাস, তাহলে এর 96% বৈধ ভোট হবে। কাটো বৈধ ভোট। আগে দেখো বলেছে এবার যে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 65% পেয়েছে। দেখো টোটাল যদি 100% হয়, একজন যদি 65% পেয়ে যায়, তাহলে আর একজন নিশ্চয়ই 35% পাবে। বলো একজন যদি 65 পায়, তাহলে আর একজন 35 পাবে, পাবে কিনা? বলেছে এবার এত ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন। বলো তো পার্সেন্টেজে কত পার্সেন্ট জয়ী হয়েছে এখানে? বলেছে 65 থেকে আমরা 35-কে মাইনাস করব। দেখো তো মানে 20% কত চলে আসছে? 30%। 30%, বলো 30% বেশি পেয়েছে না? 30% বেশি পেয়েছে না? ব্যাস, তাহলে এই যে ভোট রয়েছে এই এর 30% করো, এর 30%, ব্যাস 30% মানে কত? বলবে স্যার আমাদের 2142। 2142 বোঝা গেছে? জাস্ট এক লাইনে প্রশ্ন খতম। বোঝা গেছে? এবার এর বিউটিফুল ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে। দেখো তাহলে এখানে এক্স সমান সমান আমরা বলতে পারি যে 2142 বাই কত? 85 ইন্টু 96 ইন্টু কত রয়েছে? 30। ব্যাস, তাহলে এবার পার্সেন্ট 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 তিনটে আছে না, তাহলে তিনটে 100 এখানে লিখে দিয়ে একবারে ওপরে লিখে দাও। ব্যাস, এবার এর ক্যালকুলেশন করো। দেখো তো এবার ক্যালকুলেশনে কতটা সময় তোমাদের লেগে যাবে। এবার এর যদি তুমি ক্যালকুলেশন করো, তোমার উত্তর তুমি পেয়ে যাবে। কি আছে বেসিকের মধ্যে, কি আছে, আর বেসিকও করো এমনই যাতে মজা আসে। বোঝা গেছে তো? ক্যালকুলেশন করে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা তোমাদের কাজ। চলো তোমাদের জন্য রেখে দিলাম, এটা তোমরা সবাই ক্যালকুলেশন করে নেবে। চলো আগে নাও, আগে দেখো প্রশ্ন আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024-এ এসেছে এই প্রশ্ন। কিভাবে করবে স্যার? মজা যাতে আসে স্যার, মজা তো আসবেই। বলেছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 1554 ভোট পেয়েছেন, যেখানে পরাজিত প্রার্থী এত ভোট পেয়েছেন। বলেছে উভয় প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের কত শতাংশ বিজয়ী প্রার্থী পেয়েছে? প্রশ্ন দেখো তাহলে, দেখো একজন তো এত পেয়েছে আর একজন এত পেয়েছে, যদি এদের দুজনের তুমি রেশিও করে দাও তাহলে কত চলে আসছে? বলবে স্যার 3 8 54, 3 6 18, দেখো তো এ 3 কেটে দাও একবারে, 618 দিয়ে কাটছি, 618 কে 18, 618 আর 3 চলে আসবে এখানে। তার মানে যে জিতেছে সে 3, যে হেরেছে সে 1 পেয়েছে। প্রশ্নে কি বলেছে? যে উভয় প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের, তাহলে উভয় প্রার্থীর মোট ভোট কত? 3 আর 1 4,
ব্যাস লেখো। কত শতাংশ বিজয়ী প্রার্থী পেয়েছেন? বিজয়ী প্রার্থী কত পেয়েছে? মোট ভোটের মধ্যে 3 পেয়েছে। শতকরায় কত হবে? বলো বলো। বলবে স্যার শতকরায় 25, আর 3 25 75, 75%। এবার আমি বলি কি মাই ডিয়ার ফ্রেন্ডস, এ তো লজিক চলে গেছে বেসিকে, এ বেসিকের জন্য ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে স্মার্টনেস ভাবে ম্যাথ করতে চাই, যাতে এক্সাম হলে প্রশ্নকে দেখা মাত্র উত্তর করতে চাই। বলো সবাই তাই অবশ্যই চাও। তাহলে তোমাকে যখন বলেছে যে শতকরায় কত শতাংশ, মানে 100% তো আসবেই। বলো ইয়েস অর নো। এই যে ধ্যান কোথায় তোমার, ইয়েস অর নো। যদি ইয়েস হয় তো 100% আসবে, আর 100%-এর মধ্যে মিসাইল নাম্বার 25 পাবে। বলো পাবে কিনা? তো যদি 25 পেয়ে যাও, আমরা ডাইরেক্ট 25 দিয়ে চেক করতে পারি কিনা যে কোনটা 25 দিয়ে ভাগ যাবে। এ কোনো পেন পেপারের প্রয়োজন? এ প্রশ্ন এসেছে তোমাদের রেলওয়ে এক্সামে। বলো এবার ইন ফিউচার যদি কোনো এক্সামের প্রশ্ন আসে তোমরা পারবে কিনা? আরে এক্সাম ফারকে চলে আসবে, হ্যাঁ, তাণ্ডব এনে দেবে। চলো আগে দেখো, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2025, সব রিসেন্ট এক্সামের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। আমার বক্তব্য প্রশ্নে যে প্রশ্নে আমার 4-5 সেকেন্ডে ফিনিশ হয়ে যায়, সে প্রশ্নে আমি 10-20 সেকেন্ড ইনভেস্ট করতে রাজি নই। হ্যাঁ, প্রশ্নে বলেছে নিবন্ধিত ভোটারের সংখ্যা কত, মানে তো 100%-এর, মানে তো 100%-এর, আর এর ভেতরে তোমার মিসাইল নাম্বার 25 আছে। বলো ইয়েস অর নো। তাহলে আমি ডাইরেক্ট চেক করতে পারি 25 দিয়ে যাবে না, যাবে না, যাবে না, যাবে ইয়েস। ব্যাস। মানে কি বলতো, মাউসটা ধরে জাস্ট উত্তরে ক্লিক করতে যেটুক টাইম লাগে সেটুক টাইম লাগবে প্রশ্ন সলিউশন করতে, যদি সঠিক টেকনিক তোমার ভেতরে স্মার্টনেস থেকে থাকে। তো এবার যারা এক্সামে যারা এই যার শিফটে এটা পড়েছে, তার যদি সঠিক টেকনিকটা জানা থাকতো, যে সুমন স্যার তো বলে দিয়েছে এভাবে, তাহলে তার ক সেকেন্ড টাইম লাগবে বলো তো? আর যার জানা নেই সে তো পুরো রামায়ণ করবে। ব্যাস, না হলে প্রশ্ন ছেড়ে দিয়ে আসবে, তাছাড়া কোনো উপায় নেই আর। কিন্তু যদি বেসিক করতে চাও অবশ্যই করতে পারো। নিবন্ধিত ভোটারের সংখ্যা তুমি এক্স ধরে নিতে পারো, এক্স। ব্যাস, এক্স এর বলেছে 80%, তাহলে 80% তুমি এখানে লিখে দাও। বলেছে যে 21% অবৈধ, বৈধ কত চলে আসছে 79%। ব্যাস 79% করে দাও। এবার আগে দেখো, বলেছে 1817 ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন। বলেছে বিজয়ী প্রার্থী 51% বৈধ ভোট পেয়েছে। তাহলে দেখো 51% যদি বৈধ পায়, পার্সেন্ট বলতে তো 100, তার মানে 100তে একজন পেয়েছে 51%, তাহলে আর একজন কত পাবে? 49% পাবে। হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না। যদি বলো ইয়েস স্যার, তাহলে বলো যে এই যে প্রভু জিতেছে, তাহলে কত পার্সেন্ট বেশি পেয়েছে? বলবে স্যার 49 আর 2, মানে 2% বেশি পেয়েছে। ব্যাস, তাহলে এবার এর 2% করে দাও, ও বিউটিফুল করে, 2%। ব্যাস, তাহলে এত সমান সমান চলে আসবে কত? 1817। এক্স এর মান বের করো, হয়ে গেল উত্তর। এক্স এর মান বের করো, ব্যাস, তাহলে তোমার সঠিক উত্তর তুমি পেয়ে যাবে। দেখো তাহলে করো এখান থেকে। বলবে স্যার আমাদের 1817 গুণ পার্সেন্টেজের জন্য 100 লিখে দিই, পার্সেন্টেজের জন্য 100, পার্সেন্টেজের জন্য 100, ব্যাস, বাই নিচে চলে আসতে কত? বলে স্যার 80 গুণ 79 গুণ 2। এবার এর ক্যালকুলেশন করবে যে স্যার এখানে 0 আমি কেটে দিই, 2 দিয়ে যদি কাটি চলে আসবে কত? বলবে স্যার 2 দিয়ে কাটলে চলে আসতে আমাদের এখানে 5 চলে আসবে, 5 পেয়ে যাচ্ছ। এবার কাটো, দেখো 4 দিয়ে কাটলে চলে আসছে কত? 2, 4 দিয়ে কেটে দাও, 4 25 চলে আসবে। দেখেছো 25 তো পেয়ে গেছো, চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে যদি কেটে দাও চলে আসবে কত? এখানে 50, বোঝা গেছে, 50 চলে আসছে। তার মানে দেখো, আর যদি ক্যালকুলেশন তোমরা নাও করতে চাও, যে এখানে ইউনিট ডিজিট 0 পেয়ে গেছো, আরে এখানে আমি ক্যালকুলেশন করে কত পেয়েছি আমি জানার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আমি দেখছি অপশনে ইউনিট ডিজিট দেখছি এখানে 3 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে। তো এখানে কেটে যাই হোক, এখানে 0 যেহেতু একবার চলে এসছে, আর 0-র সাথে আমি যাই গুণ করি না কেন ইউনিট ডিজিট 0 আসতে হবে, তো আমরা 0 অপশন বিতে পেয়ে যাব। একে বলে উপস্থিত বুদ্ধি দিয়ে ম্যাথ সলিউশন করে আসা। এভাবে ম্যাথ শেখো মাই ডিয়ার ফ্রেন্ডস। আর যদি ম্যাথ বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ শিখতে চাও, অবশ্যই বলবো সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করে নাও প্লে স্টোর থেকে। আজই চলে এসো, তুফানি বেগে ম্যাথ সলিউশন করো, তাণ্ডব করে দাও এক্সাম হলে। মজা আসবে না বললে হবে। হ্যাঁ, পুলিশের জন্য ব্যাচ রয়েছে স্পেশাল,
রেলের জন্য রয়েছে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ, চ্যাম্পিয়ন হবে না। চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী বলেছে যে দুই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 52% পেয়েছেন এবং এত ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। যদি 10% ভোট অবৈধ ঘোষণা করা হয় তাহলে বৈধ ভোটের সংখ্যা কত? বলো তাহলে বৈধ ভোটের সংখ্যা চেয়েছে। দেখো বৈধ ভোটের সংখ্যা যদি চাই, একটু যদি তোমরা এক সামান্য একটু যদি চালাকি করতে পারো না, এই প্রশ্ন সলিউশন করতে লাগবে না। কি করে দেখো, আমি বলেছে তাহলে মোট ভোটের সংখ্যা মানে 100%-এ আসবে। তাহলে আমি কি করতে পারি, সবার শেষের থেকে না দুটো করে শূন্য আউট করে দিই। স্যার দুটো করে কেন আউট করলেন, তিনটে করে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছিল, কিন্তু তোমাকে বললাম না যে চালাকি করতে হবে, যে আমি 25-এর মাল্টিপ্লাই নিয়ে আসবো, দেখবো 25 দিয়ে কোনটা ভাগ যায়, দুটো করে বাদ দিয়েছি। 120-কে যাবে না, 110-কে 25 দিয়ে না, 100-কে হ্যাঁ, 80-কে না। বলো এবার এরকম ভাবে কি কোথাও ম্যাথ শিখেছো? ম্যাথ করো যেন মজা আসে, ভয় কেন পাবে আগে এটা আমাকে বলো, ভয় কেন আসবে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাণ্ডব এনে দেবে না ম্যাথে? বলো বলো। যদি বেসিক করতে চাও অবশ্যই, কেন নয়, অবশ্যই করতে পারো, কিন্তু কি দরকার, তাই না? যদি করতে চাও অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। যে 90% বলে দিয়েছে তোমাদের এখানে, একজন বৈধ ভোটের 52% পেয়েছে, তাহলে আর একজন কত পাবে? বলবে স্যার 48% বেশি পাবে, 48%, তাই না? আর একজন 48% পাবে কিনা বলো ইয়েস অর নো। আরে টোটাল যদি 100% হয়ে যায়, এক প্রভু যদি 52 পেয়ে যায়, আর একজন তো 48% পাবে, বলো ইয়েস অর নো। তাহলে এ তো জিতেছে, কত পার্সেন্ট বেশি পেয়েছে? বলবে স্যার 4% বেশি পেয়েছে, 4%। 10% ভোট তো বলে দিয়েছে অবৈধ, তাহলে বৈধ। বলবে স্যার বৈধ তো আমাদের তাহলে 90%, 90% যদি বৈধ হয়, ব্যাস এত পার্সেন্ট সে বেশি পেয়ে উইনার হয়েছে, তাহলে এর 4% করে দাও, ব্যাস ইকুয়াল কত? বলেছে 360। এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে উত্তর চলে আসবে অপশন। দেখো এই দেখো 4 9 36 36 ব্যাস 10, তাহলে 10 চলে এসেছে না এখানে, আর পার্সেন্টেজে দুটো জিরো, এখানে দুটো জিরো, টোটাল চারটে জিরো এখানে বসিয়ে দাও, আরামসে বসাবে, রিল্যাক্সে করবে। তো 4 জিরো দেখো চলে এসেছে এখানে 4 জিরো। মজা আসছে বলো? আরে বেসিকও করো যেন একেবারে মজা আসে। হ্যাঁ, তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস আগে দেখো। মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রিতে মক টেস্টের জন্য বলবো সুমন ভাই স্যার অ্যাপটি ইনস্টল করবে, করে ওখানে ফ্রিতে সময় মক টেস্ট দিতে পারবে। যারা টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হতে ভুলো না, ওখানে সম্পূর্ণ পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করে দিতে পারো। আর যারা রেলওয়ের স্বপ্ন দেখছো স্যার, তাদের জন্য রয়েছে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ, যেখানে অ্যাডমিশন নিতে সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে। কোনো অসুবিধা হলে এই নাম্বারে আমায় ফোন করে নেবে। ওকে, ক্লিয়ার? এটি আমার নাম্বার, কল অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা। দেখো তো কি বলেছে প্রশ্নে এখানে, বলেছে মোট কতজন ভোটার নিবন্ধিত ছিল? মোট ভোটার মানে 100%, স্যার 25 রয়েছে, চোখ দিয়ে দেখে বলে দিচ্ছি স্যার এটা উত্তর। চলো এর বেসিকটা তোমরা করবে সবাই, এর বেসিক তোমরা করবে দেখি। আমি কিন্তু এই হুবহু এই অঙ্কই কিন্তু আগে করিয়েছি, সেম টু সেম অঙ্কই তোমাদেরকে আগে করিয়েছি, যে এক্স ধরে নেবে, ব্যাস ক্যালকুলেশন করবে। কিভাবে? স্যার 1805 বলে দিয়েছে, 1805 করে নেবে, এক্স ধরে নেবে। একদম প্রথমে দেখো, প্রথমে কিন্তু তোমাদের এই প্রশ্নই কিন্তু করানো হয়েছে। এই দেখো এখানেও রয়েছে, দেখো এই যে প্রশ্ন, দেখো এই প্রশ্ন দেখো একটু করেছি এক্স ধরে। তো সেম ভাবে তোমরা কি করবে, এই প্রশ্নটা বাড়িতে কিন্তু সলিউশন সবাই করবে, করে সবাই কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক উত্তর কোনটি আছে। আর উত্তর তো বলেই দেওয়া হয়ে গেল। চলো আগে দেখো নেক্সট। আরে প্রশ্ন কিছু না মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ প্রশ্ন কিছু না, কোনো কঠিন কোনো ব্যাপার নয় ম্যাথ যে আমরা স্যার পারবো না। আরে ভয় কেন পাবে বলো, কতগুলো সংখ্যা তো খেলা করতে পারবে না, আরামসে পারবে। নাও এখানে কি বলেছে, দুই প্রার্থীর মধ্যে একটি বিধানসভা নির্বাচনে বিজয়ী মোট বৈধ ভোটের 56% পেয়েছিলেন। তো বলেছে মোট বৈধ ভোটের বলেছে 5% বাতিল ঘোষণা করা হয়েছিল। যদি মোট ভোটারের সংখ্যা এত হয়, তাহলে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করতে বলেছে। কি বলেছে? বিজয়ী প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা। আরে বিজয়ী প্রার্থী তো 56% পেয়েছে,
মোট বৈধ ভোটের। তাহলে এখানে আমাদের যাই হোক না কেন তার 56% তো হবে। আর 56%-এর মধ্যে তুমি মিসাইল নাম্বার 8 পেয়ে গেছো, তো ডাইরেক্ট আমাদের দেখতে পারি যে কোনটা 8 দিয়ে ভাগ যাবে। ব্যাস 8 দিয়ে কোনটা ভাগ যাবে বলবে স্যার আমাদের অপশন বি রয়েছে কারেক্ট আনসার। মানে প্রশ্ন দেখো জাস্ট কিছুই না, তোমার ভেতরে যদি স্মার্টনেস থাকে তুমি প্রশ্ন নিয়ে এক্সাম হলে খেলা করবে, এটুকু তো 100% শিওর। হ্যাঁ, দেখো প্রশ্ন পরবর্তী বলেছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, বেশ ভালো কথা। 6% ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী এতটি ভোট পেয়েছেন যা বৈধ ভোটের 90%। বাহ, বলছে মোট ভোটারের সংখ্যা নিল, এই তো বলেছে মোট ভোটার। আর মোট ভোটার মানে কি বলবে 100%। আর 100%-এর মধ্যে মিসাইল নাম্বার 25, তো আগে চেক করে নাও 25 দিয়ে, বলবে স্যার 25 দিয়ে সবার শেষে 0 দেখছি, আগে কাটি, কেটে দিলাম। তাহলে এবার দেখো 25 দিয়ে ভাগ যাবে না, এ যাবে, এ যাবে না, এ যাবে, তার মানে দুটোর মধ্যে একটা উত্তর তো কনফার্ম। তো চলো এবার একটু আমরা সলিউশন করে নিই। দেখো 4 রয়েছে, 4 দিয়ে ডিভাইড, তো 4 দিয়ে ডিভাইড এ যাবে না, আমরা দেখে বলতে পারি, তো চলো অপশন ডি, এভাবেও করতে পারো। না হলে কিভাবে করতে, স্যার পিওর বেসিক করো না, ক্ষতি কোথায়? যে বলেছে প্রশ্নে এক প্রার্থী এতটি বৈধ ভোট পেয়েছেন যা যা মোট ভোটের বলেছেন 90%। তার মানে 90%-এর ভ্যালু কত বলেছে? 15,228। 100%-এর কত চলে আসবে? বলছে 0 এখানে কেটে দেবো, 9 দিয়ে কেটে দেবো, কত যাবে? 9 দিয়ে যদি কাটো, 9 × 9, 6 62, 6 9 54, 9 9 81, 9 2 18, মানে 16 92, 0 চলে আসবে, এত ভোট। এবার বলেছে যে 6% ভোট বাতিল ঘোষণা, তার মানে 94%। আর 94%-এর ভ্যালু কত তোমার? 16,920, এটা চলে এসছে 94%-এর ভ্যালু। 94%-এর ভ্যালু বলে দিয়েছে এত, তাহলে 100%-এর কত বের করে নাও, তাহলে মোট ভোট তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। এবার বলেছে যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, 75% ভোটার ভোট দিয়েছেন, এখানে বৈধ ভোট পেয়েছো এখানটায়। তা 75% যদি ভোটার ভোট দেয় তো মোট ভোট কত চলে আসবে? স্যার 100/75 চলে আসবে। এবার যদি একে কাটো, 25 দিয়ে কেটে দাও, 4 চলে আসবে, 25 দিয়ে এখানে 3 চলে আসবে, কাটো, এখানে যদি কাটো তাহলে কত চলে আসছে দেখো 94। তো দেখো এখানে যদি কেটে দাও চলে আসবে কত? বলবে স্যার এখানে চলে আসছে যে 3 4 12, 2 হাতে 7 28, 282। তো 282-র সাথে কত গুণ করবো যাতে আমাদের 1692 চলে আসে? বলো বলো, 6 দিয়ে যদি গুণ করো কত চলে আসছে? বলবে স্যার 6 যদি গুণ করি, 6 2 12, 2 হাতে 1, 6টা 48, 9 হাতে 4, 6 2 12 আর 4 16, দেখো পুরোপুরি তার মানে 6 বার দিয়ে চলে এসছে। আর 4 6 24, আমরা আগে যেহেতু এখানে 4 পেয়ে গেছিলাম, দেখো এই যে 75% বলেছে না, তুমি 4 তো ওখানে পেয়েছো, 75%-এর ফ্র্যাকশন কত? 4/3 চলে আসবে, 3/4 আসবে, উল্টাবে, মোট তো আমাদের 4। আরে 75% যদি করো এখানে 3/4 আসবে, টোটাল কত আমাদের 4। আর চেয়েছে কি মোট ভোটার টোটাল, তাহলে দুটোর মধ্যে এবার দেখবো 0 কে ক্যান্সেল আউট করে 4 দিয়ে বলো 27 যায়, 4 দিয়ে 24 যায়, ইয়েস স্যার 4 দিয়ে যায়, তো 4 দিয়ে যায় তো অপশন ডি করো না, না হলে এখানে গুণ করে দাও না, কি আছে প্রশ্নে? 4 6 24, আর এখানে দুটো শূন্য, আর এখানে একটা শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্য দেখো এখানে বসে গেছে। মানে অঙ্ক বহুত রকম ভাবে সংখ্যা নিয়ে তুমি খেলতে পারো, সঠিক তোমার কনসেপ্টটা তোমাকে দরকার। বলেছে যে দুই প্রার্থীর একটি নির্বাচনে ভোটার তালিকায় থাকা 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, বেশ ভালো কথা। যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী এতটি ভোট পেয়েছেন যা বৈধ ভোটের 75%-এর সমান। ওই নির্বাচনে ভোটার তালিকায় মোট ভোটার কত ছিল? বাহ, শানদার প্রশ্ন। হ্যাঁ, দেখো তাহলে এবার এখানে বলেছে ওই নির্বাচনে ভোটার মোট ভোটার, ধরে নাও মোট ভোটার তোমার এক্স ছিল, এক্স, তাহলে এক্স এর বলেছে 75% ভোটার ভোট দিয়েছে, তাহলে এক্স এর 75% ভোটার ভোট দিয়েছে। 2% যদি অবৈধ হয় তাহলে বৈধ কত হবে? 98%। তাহলে এর 98% বৈধ হয়ে গেছে, বৈধ হয়ে গেছে। এবার বলেছে যে সে বৈধ ভোটের 75%-এর সমান পেয়েছে, তো 75%-এর সমান কত হচ্ছে? বলবে স্যার 9261 হচ্ছে, 9261। ব্যাস, এবার এর ক্যালকুলেশন করে দাও।
তাহলে উত্তর পেয়ে যাচ্ছ। বলেছে তাহলে এখান থেকে x সমান সমান চলে আসছে 9261 বাই 75%। তো পার্সেন্ট জন্য 100 উপরে দিয়ে দাও, 98% 100 উপরে দিয়ে দাও, 75 আবার পার্সেন্টেজের 100 উপরে দিয়ে দাও। এবার এর ক্যালকুলেশন করো, যে 25 দিয়ে যদি কেটে দাও 4 চলে আসবে, 25 দিয়ে 3, 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে চলে আসছে 3। এবার কি করো, যে 3 3 9, 9 দিয়ে একে কাটো, 9 10 90, 90, 26, 9 দুগুণ 18, 8 9 9 81, 1029। 1029কে যদি আমি 98 দিয়ে কাটি, 10 বার দিয়ে তো যাবেই, 10 বার দিয়ে আর 0.5, তো 10.5, 4 4 16, 5 16 80, লাস্টের দুই 80 থাকতে হবে। চলো তাহলে অপশন ডি চলে এসেছে কারেক্ট আনসার। মানে প্রশ্ন করবে মাই ডিয়ার ফ্রেন্ডস মজার সহিত। দেখো নেক্সট পরবর্তী কি বলেছে, একটি নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনুমোদিত 90% তাদের ভোট দেয়, 90% ভোট দেয়। প্রদত্ত ভোটের 80% ছিল বৈধ ভোট, যিনি বৈধ ভোটের 60% পেয়েছেন, বিজয়ী এত ভোট পেলে, আচ্ছা আচ্ছা বিজয়ী এত ভোট পেয়েছে, তার মানে 60%-এর ভ্যালু তো এত, 60%-এর ভ্যালু কত বলবে স্যার 6000, 6000 ব্যাস 64,800 এটা, তাই না? 64,800 বলে দিয়েছে কি প্রশ্নে, যে অনুমোদিত লোকের সংখ্যা। দেখো এক তো তুমি 25 দিয়ে চেক করতে পারতে, বাট সব কটা অপশন যাবে। তাহলে তুমি কি করো, এখানে সেম টু সেম লজিক আগের মতো ইউজ করো না, যে এর 90% করে দাও ইন্টু এ বলেছে 80% বৈধ, ব্যাস 80% করে দাও। এবার এর ক্যালকুলেশন করো, মানে বলতে চাইছি আমি টোটাল সংখ্যা আমি এক্স ধরে নিয়েছি, যার 90% বলে দিয়েছে আমাদের ভোটার ছিল, 80% বৈধ ছিল, বিজয়ী 60% পেয়েছে, আর এত পেয়েছে বলতে কত পেয়েছে, 64,800 পেয়েছে। এবার এর ক্যালকুলেশন করব, তাই না? তো চলো 100-র জন্য পয়েন্ট ওপরে দিয়ে দিই, পার্সেন্টেজ তুলে, এখানেও পার্সেন্টেজ তুলে ওপরে 100 করে দাও, এখানেও তুলে ওপরে 100 করে দাও। তাহলে আমাদের নিচে থাকছে কি বলবে স্যার, নিচে থাকবে তাহলে আমাদের নিচে থাকছে কত, আমাদের 60 90 আর 80 এই থাকছে। এবার একে কাটো, 3 0 এখান থেকে কেটে দাও, 3 0, 9 দিয়ে যদি কাটো 7 9 63, 9 দুগুণ 18, হ্যাঁ দেখো 6 কে যদি ভেঙে দাও 2 গুণ 3 হয় না, 2 গুণ 3 হয়, 3 8 24, 3 24 72, 2 দিয়ে কেটে দাও 5, 3 5 15, 15 দিয়ে অপশন এ চলে আসবে কারেক্ট উত্তর। ক্লিয়ার? নেক্সট আগে দেখো প্রশ্ন, আর মজা নাও। বলেছে একটি নির্বাচনে একজন প্রার্থী বৈধ ভোটের 75% নিয়ে জয়ী হন, মোট এত ভোটের মধ্যে 15% ছিল অবৈধ ভোট। তাহলে এত ভোটের মধ্যে এত পার্সেন্ট অবৈধ ভোট, তার মানে বৈধ কত চলেছে 85, 85%। আর 85 এর মধ্যে অড নাম্বার পেয়ে গেছে 17, যদি চাও তো 17 দিয়ে চেক করতে পারো, যাবে যাবে যাবে, 17কে 17 34, 17কে 17 যাবে। তো চলো অপশন ডি, এভাবেও চেক করতে পারো, মানে অঙ্ক নিয়ে খেলতে পারো যাকে বলা যায়। হ্যাঁ, তো দেখো বেসিক কিভাবে করতে পারো, যে তোমাকে বলে দিয়েছে এত ভোট বলে দিয়েছে 40, তাহলে এতর বলে দিয়েছে 85% তোমাদের বৈধ হয়েছে। এবার বলেছে একজন প্রার্থী বৈধ ভোটে 75% পেয়ে জয়ী, মানে এর 75% পেয়েছে, ব্যাস এবার এর ক্যালকুলেশন করে দাও। এবার এর ক্যালকুলেশন করো, যে পার্সেন্টেজ 4 0 আমরা এখানে কেটে দেবো, এবার একে তুমি মাল্টিপ্লাই করে দাও, তোমার উত্তর চলে আসবে। উত্তর যাই হোক 25 দিয়েও ভাগ যেতে হবে, 17 দিয়েও ভাগ যেতে হবে, 8 দিয়েও ভাগ যেতে হবে, যাই দিয়ে চেক করো, চেক করে দিতে পারো। তো অপশন ডি তোমাদের কারেক্ট উত্তর। ক্লিয়ার সবার? তো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, মজা আসলো কিনা? যদি ভালো লাগে তো অবশ্যই এটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম নিউ নিউ কনসেপ্ট তো তোমাদের টেকনিক, শর্ট টেকনিক অবশ্যই থাকবে। তো এই কারণে বলছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনটা অল করে রাখবে। আর কমেন্টের সাথে অবশ্যই হাইপ অপশন থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই হাইপটা অবশ্যই করে দিও। দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আছে, এত সুন্দর সঠিক লজিক তোমাদেরকে বলি, যে এক্সামে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোন মেথড অ্যাপ্লাই করবে তার টেকনিক।
হ্যাঁ, আর বেসিকের জন্য সবাই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে সবাই অ্যাডমিশন নিয়ে নেবে। ওখানে বেসিকে চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, বেসিক, সাথে 5G ট্রিক, কনসেপ্ট, শর্ট ট্রিক সব থাকবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।